হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজ মা বাড়িতে রান্না করবে পোয়া ভোলা মাছ। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিভাবে পোয়া ভোলা মাছ রান্না করেছি। এবার আমরা মাছগুলিকে ভালো করে মেখে নেব। তো আমরা এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলিকে এক এক করে। যেহেতু সমুদ্রের মাছ, এর জন্য আমরা লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি। তো আমাদের এখানে মাছগুলিকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে মাছগুলিকে দেখতে। এবার আমরা মাছগুলিকে ভেজে নেব। তার জন্য আমাদের প্রথমে কড়াইতে তেল দিতে হবে। তেলটিকে ভালো করে কড়া করে গরম করে নিতে হবে। এবার আমরা মাছগুলিকে ভালো করে ভেজে নেব। একটু কড়া করে ভাজতে হবে। ভোলা মাছ যেহেতু কড়া করে না ভাজলে তেল লেগে যায়, এর জন্য আমরা মাছগুলিকে বেশ কড়া করে ভেজে নেব। তো মা এখানে সবকটি মাছ দিয়ে দিয়েছি। তো আমাদের মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলিকে একটি পাত্রে তুলে নিয়েছি। আমরা বেশ কড়া করেই ভেজে নিয়েছি মাছগুলিকে। তো আমাদের মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে মাছগুলিকে দেখতে, একটুও ভাঙেনি। এবার ওই মাছ ভাজার তেলে আমরা আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো বাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 4-5টা মতন কাঁচা লঙ্কা চিরা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো আমরা এখানে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে টমেটোর সঙ্গে পেঁয়াজ বাটাটা মিশে যেতে পারে। এবার কিছুক্ষণের জন্য আমাদের ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনা তুলে আমরা আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা দেব রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার মিনিট খানেক ভালো করে কষাতে হবে। অন্যদিকে আমরা একটি বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। আমরা এখানে একটু জল দিয়ে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। তো আমাদের তৈরি হয়ে গেছে পেস্টটি। এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মশলাটি। তো আমরা এখানে মশলাটি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে কষাতে হবে। মিনিট খানেক কষাতে হবে। এবার দেব স্বাদ মতন একটু লবণ, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমরা দিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়েছি সর্ষে বাটার জল। সর্ষেটাকে ভালো করে ধুয়ে ওই জলটি আমরা কড়াইতে দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু গ্রেভিটা একটু মাখা মাখা হবে, এর জন্য আমরা জলটা অল্প দিয়েছি। আবার আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমরা জলের পরিমাণটা খুবই কম দিয়েছি। এবার ঝোলটা যখন একটু ফুটে যাবে, আমরা এক এক করে মাছগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলিকে খুবই সাবধানে দেব, যেহেতু আমরা আগেই কড়া করে ভেজে নিয়েছি। তো আমরা এখানে মাছগুলিকে দিয়ে দিয়েছি। এবার একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। খুবই হালকাভাবে করতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। এবার মিনিট খানেক ফুটিয়ে নামিয়ে ফেলুন। যেহেতু পোয়া ভোলা মাছ, এর জন্য বেশি ফোটাবো না। তো গরম গরম নামিয়ে ফেললাম পোয়া ভোলা মাছের ঝাল। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।